বন্ধুরা আমার, মিছিল শেষে আয়োজিত এই গলাচিপার গণমানুষের কিংবদন্তি নেতা গণবান্ধব শাহীন শাহ ঘোড়া মার্কার মিছিল শেষে আজকের এই পথসভার সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আরও চট্টগ্রামের বিভিন্ন স্থানের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। আপনাদেরকে আজকের যে বিষয়টা অবগত করবো, আগামী 21 তারিখ আপনারা আপনাদের গোপন ব্যালটের মাধ্যমে, গোপন ভোটের মাধ্যমে আপনারা এই গলাচিপার গণমানুষের কিংবদন্তি নেতা নির্ধারণ করবেন যে গলাচিপার কে উপজেলা চেয়ারম্যান হবেন, সে বিষয়টা এদেশের গণমানুষরা নির্ধারণ করবেন। আজকের এই গলাচিপার প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গলাচিপাতে দুইজন ক্যান্ডিডেট রয়েছেন। একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ, আর একজন ক্যান্ডিডেট রয়েছেন যিনি মহিলা ক্যান্ডিডেট। গলাচিপার প্রেক্ষাপটে সর্বপ্রথম একজন মহিলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন দল বহির্ভূতভাবে, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং সে প্রার্থীরা এখানে আছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্যটা হলেন, এই চরকাজলের স্বাধীনতা যুদ্ধের পর থেকে যে কটা পার্লামেন্টারি নির্বাচন গিয়েছে, সেই পার্লামেন্টারি ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি এই চরকাজলের গণমানুষরা বঙ্গবন্ধুর নৌকায়, গণমানুষের নৌকায় সবসময় ভোট দিয়েছেন। যে ভোটের কারণে বিগত দিনের পার্লামেন্ট নির্বাচনে এই গলাচিপা 10 কিংবদন্তি নেতা এই চরকাজলের মানুষরা এবং চর বিশ্বাসের মানুষরা ভোট দিয়ে নির্ধারিত করেছেন। বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যখনই নির্বাচন গেছে তখনই কিন্তু গলাচিপার এই চরকাজলের এবং চর বিশ্বাসের ভোটের জন্য কিন্তু অপেক্ষা করছে। আমার বক্তব্যটা হলেন যে আজকের আমি স্পষ্ট করতে চাই, আগামী নির্বাচনে 21 তারিখের নির্বাচনে আপনারা ভোট দেবেন। আমি সবাইকে বলবো, আপনারা যারা এই 21 তারিখে ভোট দেবেন, একটা কথা মনে রাখবেন যে আপনারা এই যে নির্বাচন আসতেছে, গলাচিপার মানুষগুলো তো এই উপজেলা চেয়ারম্যান কোনো মহিলা হইবেন সে ধরনের ভোট দেয় গলাচিপার মানুষরা অভ্যস্ত নয়। আমরা ঢাকা বসে শুনেছি গলাচিপা বিভিন্ন অঞ্চলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শক্তিশালী নাকি, অথচ ডাউকা গিয়েছিলাম, গজাল্লি ইউনিয়নে মিটিং করতে আমি গিয়েছিলাম, আমখালা ইউনিয়নে মিটিং করতে গিয়েছিলাম, গোলখালী ইউনিয়নে মিটিং করতে গিয়েছিলাম। গলাচিপা ইউনিয়ন পৌরসভার বাইরে যে ইউনিয়নটা আছেন, যে গলাচিপা ইউনিয়নে আমরা মিটিং করতে গিয়েছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে গণমানুষরা কিন্তু আজকের এই প্রার্থী গণবান্ধব নেতা শাহীন শাহ ঘোড়া মার্কা ভোট দেওয়ার জন্য মানুষরা কিন্তু দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা দেবার ফেলে দিয়ে প্রস্তুতি নিচ্ছে এবং সবাই কিন্তু মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছে। আমার বক্তব্য হলেন, আজকের এই প্রেক্ষাপটে চরকাজলের মানুষরা অনন্তকাল এই আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়েছে। আমরা এই গোল মার্কার জন্য কাকড়া বেঁধেছিলাম, তাতে এই অঞ্চলের মানুষরা ভোট দেয় নাই, ভোট দিয়েছে নৌকায়। এবার এই মানুষরা ভোট দেবে শাহীন শাহ ঘোড়ায়। এই ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত নেন। আগামী 21 তারিখের নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের যে শব্দ আছে, বিভিন্ন ইউনিয়ন যে আমরা গিয়েছি, তাতে স্পষ্ট করে বলতে পারি ঘোড়া মার্কার নির্বাচন আপনার অচিরে আপনাদের কোলে রয়েছে। আপনারা যারা আছেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই কয়েকদিনের জন্য ঘরে ঘরে চলে যান, মহল্লায় মহল্লায় চলে যান। চরকাজলের সকল মা বোনদেরকে আপনারা বলে দেবেন, মাননীয় এমপি সাহেব, জাতীয় সংসদ সদস্য, এই গলাচিপা 10 গণমানুষের নেতা, জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন নেতা, তিনি আপনাদের কাছে সালাম পৌঁছে দিয়েছেন এবং আজকের প্রার্থী এই শাহীন শাহ আপনাদের কাছে সালাম পৌঁছে দিয়েছেন। আপনাদের দায়িত্ব হলেন আপনারা ভোট কাস্ট করার জন্য, ভোটারদেরকে সেন্টার আনার জন্য সকল মা বোনদেরকে সকল মহল্লায় ঘরে ঘরে গিয়ে শাহীন শাহর সালাম পৌঁছে দেবেন, জাতীয় সংসদ এমপি সাহেবের সালাম পৌঁছে দেবেন। ঘোড়া মার্কা
এবং এই ঘোড়ামার্কার নেতা কর্মীদেরকে আমি উদ্যোক্তা আহ্বান করছি, আগামী 21 তারিখের নির্বাচনে ঘোড়ামার্কা জয়লাভ করবে। যদি কিন্তু নেই গোলাচিপার মাটিতে কোনো সন্দেহ নাই, বিচলিত হওয়ার কারণ নাই, কনফার্ম থাকতে পারেন ঘোড়ামার্কাকে গোলাচিপার মানুষরা, গণমানুষরা, দাউকা, গজাল্লা, আমখালা, গোখালি, গোলাচিপা, পানপট্টি, উলানিয়াতে ঐক্য ঘোষণা করেছে ঘোড়ামার্কা বাহিনী। আমরা সরকারুল্লাহ রাজীবন ভোট দিছি, আমাকে পিছে থেকে লাভ নাই, কারণ যেহেতু হইয়েই যাইবে ঘোড়ামার্কার প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের ভোট বেশি হইয়েই যাইবে। আপনাদেরকে সকলকে সেন্টারে থাকার জন্য, ভোট দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।